হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার এক জলসায় ওয়াজ করবেন বলে স্টেজে যাচ্ছেন। এর মধ্যে একজন বৃদ্ধ লোক বললেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, এইটা উত্তর দেওয়ার পরে আপনি আলোচনা শুরু করবেন, কথা খেয়াল করে শোনার চেষ্টা করবেন। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি স্টেজে যাবেন, প্রশ্ন করলেন যে আপনি তো কয়েকদিন আগে আপনাকে দেখেছি, কয়েক বছর আগে আপনি মদ পান করতেন, মাতাল অবস্থায় বেড়াতেন, সেই রাস্তার থেকে আপনি এই রাস্তায় আসলেন কিভাবে হুজুর? এইটা আমার প্রশ্ন। আপনার যতই তওবা করুক, আল্লাহর ওলি হয়ে গেছে, আপনার কৃত কর্মের কথা সরাসরি বলেছে, মাথাটা ওনার নিচু হয়ে গেছে। তা মাথাটা নিচু হয়ে খানিক পরে মাথাটা উঁচু করে চোখ দিয়ে দারদার করে পানি পল্টেছে। তখন বলছেন যে শোনেন, আমি একদিন লাইলাতুল কদরের রজনীতে মদ কেনার জন্য বাজারে গেলাম। বাজারের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। একটা দোকানদারকে খুব অনুরোধ বিনুরোধ করার পরে সে উঠলো, আমাকে এক বোতল মদ দিল। বাড়িতে আসলাম, আসার পরে চিন্তা করলাম মদটা খেয়েই ঘুমাবো। তা আমি একটা টেবিলের পরে মদের বোতলটা রেখে আনুষঙ্গিক কাজ গোছাচ্ছি। এর মধ্যে আমার 3-4 বছর বয়সের একটা মেয়ে ছিল। মেয়েটা দৌড়ই আব্বা বলে আমাকে ডাকতে আসছে, আমার কাছে আসবে, টেবিলি ঘা লেগে মদের শিশুটা ভেঙে গেছে। ওই রাত্রিতে আমার আর মদ খাওয়া হলো না, আমি ঘুমিয়ে গেলাম। পরবর্তী বছর আসার আগে আমার ওই কন্যা সন্তানটা মারা গেছে। পরের বছর আবার ওই লাইলাতুল কদরের রজনীতে রাত্রিতে মদ কিনে নিয়ে আমি বাসায় গেলাম। যাওয়ার পরে আমি মদটা খাবো, তখন আমার ওই সন্তানের কথা আমার খুব মনে পড়তে লাগলো যে গত বছর এই দিনে আমি মদ খাওয়ার জন্য এনেছিলাম, আর এই বাচ্চাটা ঘা দিয়ে মদটা ভেঙে ফেলেছিলাম, আমি রাত্রি খাতে পারিলাম না। আজকে আমার সেই সন্তান কবরবাসী হয়ে গেছে। উনি বললেন, এই চিন্তা করে আমি আর মদ খালাম না, না খেয়ে রাত্রিতে ঘুমিয়ে আসি। রাত্রিতে স্বপ্ন দেখতেছি বিশাল আকারের সাপ, যেই সাপের কথা কল্পনায় আনা সম্ভব। এত বড় সাপ আমাকে তাড়া করেছে, আমাকে ভক্ষণ করে ফেলবে, এত বড় সাপ আমি জীবনে দেখিনি, কোনোদিন কেউ কল্পনা বর্ণনাও করে নাই। এত বড় সাপ আমাকে দাবড়াচ্ছে। আমি দৌড়াইতেছি, দৌড়াইতে 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 বিরাট এক পাহাড়ের পরে উঠে গেছি। পাহাড়ের পরে যখন আমি উঠেছি, তখন দেখি আমার সামনের দিকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এইবার পিছন দিক থেকে সাপে দাবড়ায়, সামনে দৌড়তে গেলে আগুনের মধ্যে পল্টায়, আমি পড়ে গেলাম মহাবিপদে। এখন আমি কোন দিকে যাই? এর মধ্যে দেখি একজন বৃদ্ধ লোক লাঠি ভন্না দিয়ে কোনো রকম উঠে দাঁড়ায়, আমাকে বলছে, বাবা তুমি বাম দিকে দৌড় দাও। বলে আমি বাম দিকে দৌড় দিলাম। দেওয়ার পর আমি দেখতেছি আমার এক পাশে আগুন আর এক পাশে সেই বড় সাপ। তারপরে ওই লোকটা আমাকে আবার বলছে, তুমি আরো বাম দিকে দৌড় দাও। বাম দিকে যখন দৌড় দিয়েছি, পাহাড়ের পাদদেশের পরে দেখি যে কয়েকটা বাচ্চারা ফুলের বাগানের মধ্যে খেলা করতেছে। কয়েকটা বাচ্চারা ফুলের বাগানের মধ্যে বসে বসে খেলা করতেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের দিকে ছুটে গেছে। বাগানের সীমানাবদ্ধ হবে এমন সময় ওই 3 বছরের শিশু কন্যাটি বলছে, আব্বাজান আপনি এদিকে আসেন। এই কথা যখন বলেছে, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি দেখে যে তার সন্তান ওই সন্তানের কাছে দৌড়ই চলে গেছে। ওই সন্তানটা বাম হাত দিয়ে ওই বিরাট বড় সাপকে এমন ভাবে আছাড় মেরে দিয়েছে, পাহাড়ের নিচেই পড়ে গেছে। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, মাগো এ কি কাণ্ড, এত বড় সাপের সাথে তুমি এই শিশু বাচ্চা কি করে পারলে? বলছেন, আব্বা আপনি সারাটা জীবন মদ পান করেন, সারাটা জীবন হালাল হারামের কোনো তামিজ পার্থক্য করেন নাই। আপনার নফসকে আপনি রাজাধিরাজ বানায় ফেলেছেন। আপনার নফসকে আপনি কি করেছেন? রাজাধিরাজ বানায় ফেলেছেন। আজকে আপনার নফস আপনার বিপক্ষে দৌড়ে এসে সাপ হয়ে আপনাকে দংশন করতে এসেছে। বলছে, মা এটা তো বুঝলাম, কিন্তু ওই যে বৃদ্ধ লোকটি আমাকে রাস্তার সন্ধান দিল, ওই লোকটি কে?
ওই কচি সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বা ওই বৃদ্ধ লোকটি হলো আপনার আত্মা, আত্মার খোরাকি আপনি ঠিক মতো দেন নাই, আত্মার যে রুজির দরকার ছিল সেটা আপনি দেন নাই, আত্মার যে প্রোটেকশনের দরকার ছিল সেটা আপনি দেন না, আত্মাকে প্রশান্তি করার জন্য যে শিক্ষা আমলের দরকার ছিল সেটা আপনি দেন নাই, আপনি দিয়েছেন শুধু নফস পূজারি করেছেন, এই জন্য আপনার নফসটা শক্তিশালী হয়েছে, আর আত্মাকে খোরাকি দেন নাই বলে আত্মা দুর্বল হয়েছে। আজকে আত্মাকে যদি প্রসিদ্ধ তুমি করতে পারতে, আত্মাকে যদি সঠিক রুজি তুমি দিতে পারতে, আত্মার বন্দেগীটা যদি সঠিকভাবে তুমি করতে পারতে, তাহলে আত্মাই আজকে প্রশান্তিদায়ক হয়ে যেত। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দিনের পরের থেকে আমি তওবা করেছি, সব নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে এসেছি। কোন এলেমের বদলাতে? আত্মার এলেমের বদলাতে। আত্মার এলেম। অনাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসকে দমন করতে পারলে, মন যেটা চায় তার বিরুদ্ধে আচরণ করতে পারলে 3 নম্বর জান্নাত, জান্নাতুল মাওয়া। অনেক কয় জান্নাতুল মাওয়া, মাওয়া ফেরিঘাট, জান্নাতুল মাওয়া। কয় নম্বর জান্নাত? 3 নম্বর জান্নাত, যদি প্রসিদ্ধতা করা যায়।